আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। আজকে জানার দয়ায় জানার কৃপায় এই মহিমান্বিত ওয়াজ মাহফিলে আমরা সবাই হাজির হতে পেরেছি। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে কালিমাত ও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম এবং আজকের এই মহিমান্বিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট দিনদার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম, আর এই শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো সঠিক ইসলামকে অর্থাৎ সত্যকে মানুষের মাঝে পৌঁছানো এবং যথাযথভাবে তাহার দায়িত্ব পালন করে যাতে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ যে সৃষ্টি করেছেন সেই আল্লাহর মূল লক্ষ্য উদ্দেশ্য তারা দুনিয়ার জিন্দেগি থেকে বাস্তবায়ন করে যেতে পারে। এটাই ছিল মূল লক্ষ্য উদ্দেশ্য। মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে দেখেন সূরা ফাতিহা আমরা নামাজের মধ্যে হর রাকাত নামাজে এই সূরা ফাতিহাটা পাঠ করি। আসলে এই সূরা ফাতিহার মধ্যে আমাদের কি আছে যে প্রত্যেকটা নামাজের মানে প্রতিটা রাকাতে ওয়াজিব করে দেওয়া হয়েছে সূরা ফাতিহা। এর অর্থটা দেখেন, যেখানে আমরা কি বলতেছি যে সেই মহান গুরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন, আর সেই ফরজ নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা এই সূরা ফাতিহাটা আদায় করি। এখানে দেখেন যে এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে, তার মধ্যে প্রথম থেকে শুরু হয়েছে আল্লাহর প্রশংসা, যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যে মহান সেই আল্লাহ তাআলা সকল প্রশংসা তারিফ এবং যিনি তামাম এই কুল কায়নাতের রহমত। তারপরে কি মালিক ইয়াউমিদ্দিন এবং শেষ বিচারের অধিপত্য। তারপরে কি বলতেছি দেখেন এই নামাজের মধ্যে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা হে রব্বুল আলামিন আমরা আপনারই ইবাদত করতেছি, আপনারই সাহায্য প্রার্থনা করতেছি। তো এই পর্যন্ত দেখেন যে আমরা সূরা নামাজই তো আল্লাহর হুকুম, তার ইবাদত। নামাজ কি অন্য কোনো কারো হুকুমের ইবাদত? তার আল্লাহ। আবার এই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই কথাটাই বলতেছি যে হে আল্লাহ ইয়্যাকা না'বুদু আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং আপনার কাছে সকল কিছুর সাহায্য প্রার্থনা করছি। তাহলে এখানে আল্লাহর ইবাদত করতে এসো, আল্লাহর যে ইবাদত করছি এটা স্বীকৃতি দিচ্ছি এই সূরা ফাতিহার মধ্যে। সর্বভৌমত্বের মালিক আল্লাহ, তিনি সকলের কিছু সাহায্যকারী ত্রাণকর্তা, এটাও আমরা স্বীকৃতি দিচ্ছি নামাজের মধ্যে। তারপর আল্লাহ তাআলা একটি দোয়া প্রার্থনা শিখিয়ে দিলেন যে এই যে সূরা ফাতিহা, আসলে এটা পুরা সূরাটা
প্রার্থনার সূরা। তারপরে আয়াতে কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আমরা কি বললাম? যে আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ 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 সব এই সূরা ফাতিহার মধ্যে রয়েছে, এটা শিখিয়ে দিই। কিন্তু তারপর আল্লাহ তাআলা এমন দেখেন একটা দোয়া প্রার্থনা, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটি রাস্তায় পরিচালিত করুন, পরিচালনা করুন, যে রাস্তাটা কি সোজা সরল। এবং সেই সোজা সরল রাস্তা কোন সোজা সরল রাস্তা? যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণেরা পরিচালনা করেন। এখানে দেখেন যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি একটা সোজা রাস্তার জন্য, এবং সোজা রাস্তা তো বটেই, তারপরে আবার কোন রাস্তা? যে সোজা রাস্তা তো হবেই, কারণ অনেক আলেম ওলামায়ে কেরাম আছে। আসলে আজকে ওয়াজ করার এই এত আলেমের মধ্যে যে হাজির হয়েছে, এর জন্য নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। কারণ অনেক জায়গায় আমরা ওয়াজ করি, কিন্তু সেখানে দেখা যায় যে হয়তো যারা দাওয়াতি মেহমানে যে কয়েকজন আলেম থাকে তারা, কিন্তু আজকে অসংখ্য আলেম, প্রায় 10 জন ওলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন, 10 জন। এই জন্য যে এখানে যে আমরা যে আলোচনা, যে শিক্ষা আর কিছু না, কারণ আলেমরাই তো শিক্ষা দিচ্ছে, তারা তো শিক্ষা দেওয়ার জন্যই এসেছে। তারপরেও মাদ্রাসার ছাত্র তা আছেই। তো সেই জন্য আমি শুধু এইটুকু বলতেছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে রব্বুল আলামিন আমাদের সোজা সরল রাস্তা পরিচালিত করুন। তারপরে কি? ওই সোজা সরল রাস্তা, যে রাস্তায় আপনার প্রিয় ভাজন ব্যক্তিরা পরিচালনা করেন, মানে অতিবাহিত আছেন, হয়েছেন ইত্যাদি। আর ওই রাস্তা আমাদেরকে নেবেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই রাস্তার থেকে আমরা হেফাজত চাচ্ছি। কোন রাস্তা? যে রাস্তায় আপনার গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত বান্দারা আছে, ব্যক্তিগণ আছে, ওই রাস্তার থেকে আমরা হেফাজত চাচ্ছি। অর্থাৎ দুইটা রাস্তা, একটা সোজা সরল রাস্তা, যে রাস্তায় কে থাকবে? আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা থাকবে, ওই রাস্তার থেকে আমরা কি মুক্ত চাচ্ছি। আর একটি রাস্তার থেকে আমরা হেফাজত চাচ্ছি, আমরা মুক্ত চাচ্ছি, আমরা নিজেকে কি করতে চাচ্ছি? ওই পাপ পঙ্কিলতা রাস্তার থেকে, ওই ব্যক্তিদের থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখতে যাচ্ছি, যাদের উপর আল্লাহ তাআলা গজব নাযিল করেছেন। কি ভাই, এটাই তো সূরা ফাতিহার অর্থ, এটাই তো সূরা ফাতিহার অর্থ। কিন্তু একটা কথা সাধারণভাবে বুঝবেন, যে এই সূরা ফাতিহাটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই সূরা ফাতিহাটা, এটা নামাজের মধ্যে, এটা আপনারা সবাই জানেন যে নামাজের মধ্যে এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। তো 1 রাকাতের জন্য নয়, 2 রাকাত নামাজ, সুন্নত নামাজের নিয়ত করছেন, নফল নামাজের নিয়ত করছেন, সূরা ফাতিহা ওয়াজিব হয়ে গেছে। আর সুন্নত তখন থাকে নাই, নফল কিন্তু কার থাকে নাই। নামাজ নফল নামাজের নিয়ত করছেন, নফল, কিন্তু যখন নামাজের নিয়ত করে ফেলছে, তখন ওই নামাজ আর নফল থাকে নাই, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব হয়ে গেছে। চিন্তা করে দেখছেন যে নফল নামাজ, কিন্তু নিয়ত করছেন, সঙ্গে সঙ্গে কি ওটা ওয়াজিব হয়ে গেল। ফরজগুলো ফরজ হয়ে গেল, 13টা ফরজ রয়েছে, তখন নফল নামাজের মধ্যে 13টা ফরজ হিসেবে আদায় হবে, নফল নামাজের মধ্যে ওয়াজিবগুলো ওয়াজিব হিসাবে আদায় করতে হবে। তো এই যে নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াত পাক নামাজের শানে তার বান্দার জন্য ইবাদত হিসাবে কি করেছেন? হুকুম করেছেন। তাহলে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এই নামাজের মধ্যে কি আছে আজকে একটু লক্ষ্য করুন, যে এই যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর হুকুম তো হুকুমই,
একবার করলে কি ফরজ হতো না? কি বলে হতো না? হজ তারপরে অন্য অন্য হুকুম তো একাধিকবার এসেছে হয়তো, কিন্তু নামাজের মতো এতবার আসেনি, 82 বার আসেনি। জাকাতের কথাটা নামাজের সাথে সাথে অনেক জায়গায় এসেছে। তো এই নামাজের মধ্যে কি আছে যে আল্লাহ তাআলা বারবার নামাজের কথা বলছেন? কোরআন পাকের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত পাক রয়েছে তার মধ্যে 82 আয়াতেই রয়েছে আল্লাহ তাআলার হুকুমিয়াত, এই আবজাতীয় ইবাদত নামাজ। নাকি নামাজের কথা রয়েছে? তো নামাজ কত গুরুত্বপূর্ণ। তো এই নামাজ যখন গুরুত্বপূর্ণ হয়েছে, এই নামাজের মধ্যে কি আছে এটা আমাদের একটু দেখতে হবে। এই নামাজের মধ্যে কি আছে? এই যে আমরা দোয়া করলাম যে গায়রিল কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যারা যে রাস্তায় পরিচালনা করছে, যে রাস্তার উপর প্রতিষ্ঠিত আছে, ওই রাস্তায় চলাতে হবে। তো আসলে অল্প সময়, তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলি, যে কোনো ইবাদত করবেন আপনি, সেই ইবাদতের পূর্ব শর্ত কি? আকাইদ, বিশ্বাস। বিশ্বাস নাই আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাক এসেছে যে সাহাবী আজমান অসংখ্য অনেক সাহাবীরা মানে সমন্বয় হাদিসটা বর্ণনা করেছেন যে আমরা যখন আমাদের বয়স যখন 18 বছর কিংবা আমরা যখন পুরা যৌবনে উন্নীত হয়েছি, তো আমরা হুজুর পাকের কাছে যখন আমরা দ্বীন এলেম শিক্ষা করার জন্য যেতাম, কোরআন শিক্ষা করার জন্য যেতাম, নামাজ শিক্ষা করার জন্য যেতাম, রোজা কিভাবে রাখবো শিক্ষার জন্য যেতাম, হজ কিভাবে করবো শিক্ষার জন্য যেতাম, যাকাত কিভাবে দেবো শিক্ষার জন্য যেতাম। এক কথা গোটা ইসলামের মধ্যে যত আরকান আহকাম আছে সমস্ত কিছু যখন আমরা শিক্ষার জন্য যেতাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কোন শিক্ষাই আমাদেরকে দিতেন না, আগে আমাদেরকে শিক্ষা দিতেন কি? আকাইদ, বিশ্বাস। বিশ্বাস। কেন বিশ্বাস শিক্ষা দিলেন? আগে আকাইদ শিক্ষা দিলেন। আবার বুখারী শরীফের মধ্যে 2 খণ্ড, বুখারী শরীফ আমার মাওলানা সাহেব আছে, মুসলিম শরীফ 2 খণ্ড, প্রত্যেকটা বড় বড় কিতাবের প্রথমে ঈমান অধ্যায়টা আগে নেওয়া হয়েছে। ঈমান অধ্যায়টা রয়েছে কেন? যে আগে আকাইদ, বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসের মূল বিষয় হলো 3টা। একটা হলো আমলুল আরকান, আপনার কাজে করবে দেখানো, একটা জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, আর একটা হৃদয়ের মধ্যে মহব্বত রাখা, অন্তরের মধ্যে কি মহব্বত রাখা, বিশ্বাস স্থাপন, ভালোবাসা রাখা। তো এই 3টার সমন্বয় একটা বস্তু, তার নাম ঈমান। শরীয়তের পরিভাষায় এসেছে আল্লাহ কর্তৃক জিবরিল আমিনের মাধ্যম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বিষয় অবতীর্ণ হয়েছে, যা কিছু হুজুর পাক দিয়ে এসেছেন, এটার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আর এই ঈমানের মূল বস্তু হলো 3টা, একটা কর্ম, একটা স্বীকৃতি, আর একটা জবানের মধ্যে, কলবের মধ্যে মহব্বত স্থাপন করা। তো নামাজ যখন আমি আদায় করব, তো এটার মধ্যে এই 3টা কর্ম থাকা দরকার, আছে কিনা বলেন? আছে কিনা? আছে। কি কি? নামাজ স্বীকার করলাম ফরজ, আসলাম না, খালি কর্মে হলো না। আবার কর্মে আসে না কখন? যখন হৃদয়ের মধ্যে মহব্বত না থাকে, তখনই তো আসে না। ভালোবাসা তৈরি না হলে আসবে না। তো এই নামাজের মধ্যে দেখেন 3টা বস্তু রয়েছে, অথচ আল্লাহ দেওয়া হুকমিয়াত ফরজিয়াত নামাজ, এই নামাজের মধ্যে গায়রুল্লাহকে স্মরণ করা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে গায়রুল্লাহকে স্মরণ করে, তার নামাজ তো বরবাদ হবেই এবং সে মুশরিক হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? অনিচ্ছার কথা বলি নাই, ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে, কারণ আমরা মানুষ, আমাদের ভুল আছে, গুনাহ আছে, আমরা দুনিয়ায় মধ্যে আমরা বসবাস করতেছি। একজন নামাজি নামাজে দাঁড়িয়ে গেছে, তার ইচ্ছা নাই দুনিয়ার কোনো ধ্যান খেয়াল করার, কিন্তু অনিচ্ছা থাকার পরেও এসে গেছে, এই জন্য সে মুশরিক হবে না, সে শিরিকবাদী হবে না। শিরিকবাদী হবে কে? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো পীর, কোনো অলি, কোনো তাবি, কোনো সাহাবি,
এক কথায় যত প্রিয় ব্যক্তি আছে, যে সকল প্রিয় বস্তু আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগিতে দিয়েছে আল্লাহ, প্রত্যেকটা বস্তুর নাম যদি আপনি ইচ্ছাকৃত ভাবে কি করেন এই নামাজের মধ্যে জুড়িয়ে দেন, তাহলে আপনার নামাজ বাতিল। শুধু নামাজ বাতিলই নয়, আসলাম ভালো কাজ করতে, মুশরিক হয়ে ফিরে গেলাম। কি কথা ঠিক না? ইচ্ছাকৃত ভাবে। তো এই যে গায়রিল মাগদুবি আলাইহিম, এই যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তির কথা আমরা স্মরণ করছি, যে হে আল্লাহ, আপনি আমাদের সেই রাস্তায় পরিচালনা করুন যে রাস্তার উপর আপনার প্রিয় ভাজন ব্যক্তিরা আছে। এখন আপনারা বলেন যে প্রিয় ভাজন ব্যক্তি এটা আল্লাহ। যদি আল্লাহ হতো, আল্লাহ তো নিজেই আছে, তার মানে কি গায়রুল্লাহ? তার মানে কি গায়রুল্লাহ? যে গায়রুল্লাহ অর্থাৎ আপনি আল্লাহ ছাড়া। এই জায়গায় দেখেন ওই ব্যক্তির নাম স্মরণ করছেন যে ব্যক্তির উপর আল্লাহর নিয়ামত আছে, যে ব্যক্তির উপর আল্লাহর রহমত আছে, যে ব্যক্তির উপর আপনার আল্লাহর কল্যাণ আছে। ওই রাস্তায় থাকার জন্য একবার নয়, দুইবার নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। প্রত্যেকটা নামাজের মধ্যে আপনি আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তির কথা ওই নামাজের মধ্যে স্মরণ করছেন। করছেন কিনা? নামাজ দেখেন খুলে। তো এখন এই নিয়ামত ব্যক্তি কি? এই জন্য আজকে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা মুমিন আয়াত নং 34, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন আতাকুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। এখানে আল্লাহ তাআলা বলে দিলেন, যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষকে, যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষকে আনুগত্য করো, নিঃসন্দেহে তোমরা জেনে রাখো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের মতো মানুষকে কিন্তু আনুগত্য করা যাবে না, আমাদের মতো মানুষকে নামাজের মধ্যে স্মরণ করা যাবে না, আমাদের মতো মানুষকে কোনো কিছুই করা যাচ্ছে না। এ কোরআন এবং আল্লাহ তাআলা ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি দেখেন, এক আয়াত থেকে আরেক আয়াতের ব্যাখ্যা করেন, এক আয়াত থেকে আরেক আয়াতকে কি করেন আপনি বের করেন অটোমেটিকভাবে। যারা উলামায়ে কেরাম আলেম আছেন তারা বের করতে পারবেন যে আল্লাহ যেটা বলেন, আল্লাহ যেটা করতে বলেন এটা বেশক সত্য। আল্লাহ কোনোদিন তার বান্দাকে শিরকের শিক্ষা দিতে পারে না। আল্লাহ কোনোদিন কোনো বান্দাকে মুশরিক হওয়ার জন্য এইরকম ইবাদত করাতে পারে না। অর্থাৎ নামাজ নামে এত আফজালকৃত ইবাদত, এই নামাজ পড়লে মানুষ মুশরিক হবে না, এই নামাজ পড়লে মানুষ মুমিন হবে, এই নামাজ পড়লে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করবে। তো সেই নামাজের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার আল্লাহ, আপনি কি শিক্ষা দিচ্ছে আল্লাহ যে প্রত্যেকটা ওয়াক্ত নামাজের মধ্যে আপনি অর্থাৎ প্রত্যেকটা বান্দাই প্রার্থনা করুক যে হে আল্লাহ আমাদেরকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তায় পরিচালিত করুন। তার মানে এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সাধারণ কোনো মানুষ না। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে এমন কোনো ব্যক্তিকে তোমরা আনুগত্য করো না যাকে আনুগত্য করলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে বোঝা গেল এই আয়াতের আলোকে আর ওই আয়াত পাকে যদি যাওয়া যায়, তাহলে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আমাদের মতো সাধারণ মানুষ না। এবং দরুদ ইব্রাহিম, তারপরে তো আবার দরুদ রয়েছে, তারপরে কি দরুদ রয়েছে, তাশাহুদ রয়েছে। আসলে তাশাহুদের ব্যাখ্যা যদি আমরা করি, রাসূল পাক সম্পর্কে আমাদের অসংখ্য জ্ঞান আসে। শুধু এই তাশাহুদের মধ্যে গ্রামাটিক্যাল এত সুন্দর কায়দা রয়েছে, কিন্তু আজকে হয়তো সময় অতটা পাবো না, আর আছে কয়েক মিনিট। কিন্তু আমি একটা কথাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হিংসা বিদ্বেষ ভুলে যান। আজ এই বাংলার জমিনটা কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো নবী আসে নাই, আমাদের দেশে কিন্তু কোনো কি নবী এসেছে, নবী আসে নাই। আমরা ইসলাম কার থেকে পেয়েছি? আজকে এই যে টুপি মাথায় দিয়ে ওয়াজ করছি, এটা কে দিয়েছে? পাঞ্জাবি পরে ওয়াজ করছি, এই বিধানটা কে দিয়েছে?
আজ থেকে কয়েকশো বছর আগেও এই বাংলার জমিনে জোরে আজান দিতে পারে নাই, এই বাংলার জমিনের মুসলমানেরা গরু কুরবানি দিতে পারে নাই। আমার বাড়ি পাবনা জেলা সাগরকান্দি ইউনিয়নে জমিদারের বাড়িতে ছিল, ওই জমিদার কি করেছে, অসংখ্য মুসলমান নরনারীদেরকে নির্যাতন করেছে শুধু গরু জবাই করার কারণে। আর সেটা দূর করছে কে? আল্লাহর ওলি। সেটা দূর করছে কে? কারা? আল্লাহর ওলিরা করেছে। তো আজকে আমরা যারা মুসলমান হয়েছি, এই যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে যে আনআমতা আলাইহিম, ওই ব্যক্তিদের পথে আমাদের চলাও, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরাই হলো আল্লাহর দেওয়া রহমত যাদের মধ্যে জানারা আল্লাহর ওলি, তারাই হতে পারে। আল্লাহু আকবার, তাকবীর, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো সেই জন্য আজকে আমরা হিংসা বিদ্বেষ ভুলে, ভাই আপনারা এখানে যারা তরিকাতপন্থী আছেন তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যারা তরিকাতপন্থী নাই আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনারাও কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও কালিমা একই। আপনারও যে কোরআন, আমারও সেই কোরআন, এক কথা আমরা মুসলমান ভাই ভাই থাকবো। যদি আমরা মুসলমান ভাই ভাই থাকি তাহলে আমাদের মধ্যে কোনো ফিতনা আসতে পারে না, একটু মতনৈক্য আমলের কারণে এদিক সেদিক হতে পারে। তার জন্য বড় বড় আলেম ওলামারা আছে, তানারা যদি একসাথে বসে, এই যে আমরা বসলাম বেশ 2 বার, কই আমাদের মাঝে তো কোনো চোখ রাঙানে, একজনের প্রতি যে বড় করে চোখ করে কিন্তু তাকায় নেই, কি ভালো, তাই না? এই যে ভ্রাতৃত্ববোধ, তো আলেমরা তো এই জন্যই তো আলেম দরকার, এই জন্যই তো আলেম। তো সেই জন্য আমরা যেহেতু আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর তারপর আর কোনো নবী এই দুনিয়াতে আগমন করবে না, কিন্তু ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকাহ থাকবে, ইসলামের সকল আহকাম সমস্ত কিছু থাকবে। তো এখন আমরা কি ওটা ভুলে যাব? যার জন্য এখন নবী আসবে না বিদায় কি আমরা কোরআন ভুলে যাব? নবী আসবে না বলে নবীর হাদিস কি আমরা ভুলে যেতে পারবো? কখনো যাব না। আর এটাকেই সঠিকভাবে পাওয়ার জন্য এটাও আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দা, তোমরা যেটা ভালো বুঝো না, যেটা তোমরা জানবে না, যেটা তোমাদের জানার খুব আগ্রহ ইচ্ছা হয়, তোমরা কি করো? আমার জিকিরওয়ালাদের নিকট থেকে তোমরা ওটা জেনে নাও। আল্লাহ ফয়সালা দিয়েছে। তারপরেও তো কোরআন পাক কত নির্ভেজাল। পৃথিবীর মধ্যে অনেক রাইটার অনেক কিতাব লিখেছেন, কিতাব লেখার শেষে কি বলছেন যে প্রিয় পাঠক, আমার লেখনীর মধ্যে যদি ভুল হয় আপনি আমাকে অবগত করেন, পরবর্তীতে প্রকাশ করার সময় আমি ওটা সংশোধন করে দেব। এটা কিন্তু শেষে বা প্রথমে এরকম লেখকের বাণীর মধ্যে থাকে। আর কোরআন কেমন বাণী? যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে এমন একটি মহান আল্লাহর তরফ থেকে কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নির্ভেজাল কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যেটা একমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই যে মুত্তাকি, আর এই হিদায়াত প্রাপ্ত ব্যক্তি তো মুত্তাকি, হিদায়াত প্রাপ্ত ব্যক্তিরাই তো মুত্তাকি। তো মুত্তাকির জন্য আবার হিদায়াত কেন? কি আসেন মুত্তাকিদের জন্য হিদায়াত, অর্থাৎ মুত্তাকিরাই মুত্তাকি বানাইতে পারে। একজন স্বর্ণকার যেরকম স্বর্ণ ছেলে স্বর্ণ বানাইতে পারে, একজন হক্কানি আলেম একজন হক্কানি ছাত্র তৈরি করতে পারে, একজন হক্কানি ওলি একজন হক্কানি ওলি তৈরি করতে পারে। যে ফ্যাক্টরি, যে বস্তুর যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি থেকে ওই বস্তুই উৎপাদন হয়, অন্য কোনো বস্তু ওই ফ্যাক্টরি থেকে উৎপাদন হয় না। স্বর্ণের খনিজ থেকে কিয়ামত পর্যন্ত স্বর্ণ বের হবে, ডিজেলের খনিজ থেকে কিয়ামত পর্যন্ত ডিজেল বের হবে। অর্থাৎ মুত্তাকির ফ্যাক্টরি থেকে কিয়ামত পর্যন্ত মুত্তাকিরা হিদায়াত প্রাপ্ত হয়ে এই জমিনকে, এই জামানাকে পরিচালনা করবে। আমার কথা ভুল বললাম ভাই? মুত্তাকির ফ্যাক্টরি থেকেই মুত্তাকি তৈরি হবে।
যার কারণে আল্লাহ তাআলা বললেন যে হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, এটা নির্ভেজাল একটি কিতাব। আর এই কিতাব একমাত্র মুত্তাকিনের জন্য হিদায়াত প্রাপ্ত। এই কোরআন একমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত প্রাপ্ত। সম্মানিত হাজিরিন, আজকে এই বাংলার জমিনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা আমি প্রথমেই বলেছি যে এখন কোন নবী যুগ নয়, নাই সাহাবীর যুগ নাই, তাবির যুগ নাই, তাবিনের যুগ নাই, যুগটা অলির যুগ রয়েছে। কিয়ামত পর্যন্ত অলির যুগ থাকবে। আর এই অলিরাই হচ্ছে কি কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যে সাবধান, আমি মুফতি, আমি মাওলানা, আমি মুহাদ্দিস, আমার ব্যাপারে কোনো সাবধানতা আল্লাহ তাআলা অবলম্বন করেননি। একজন অলির জন্য করেছেন যে যখন তোমরা অলির দরবারে যাবে, যখন তোমরা অলির আস্তানায় যাবে, তোমরা সাবধানতার সাথে ওখানে যাবে। কেননা যে অলিরা এমন একটা বস্তু, আমার সাথে এমন তাদের প্রেম, এত সম্পর্ক আমাদের আমার সাথে, যে ওই অলিদের জন্য কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ভীতি নাই। তো সেই অলি জানারা হয় এমনি এমনি তো অলি হয় না, আল্লাহর ইবাদত করতে করতে অলি হয়ে যায়। আল্লাহর রাহে ইবাদত করতে করতে তারপরে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করে, তারপর তারা অলি হয়ে যায়। আর সেই অলি যখন যেটা শিক্ষা দেন, ওই শিক্ষাটাই সঠিক শিক্ষা হয়ে যায়। তো ঠিক আছে, এই অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। এই জন্য আমি প্রথমেই সেটা বললাম যে আমরা দাওয়াত